নিচে এই মানুষটিকে দেখতে পাচ্ছেন, খুব সুন্দর দাড়ি দেখে আছে, কিন্তু এই মানুষটি মুসলমান নয়। এই মানুষটার নাম হলো প্রদীপ, বাড়ি হলো ইউপি। এই মানুষটির দাড়ি দেখে আপনারা ভাববেন এই মানুষটি মুসলিম, কিন্তু আসলে এই মানুষটি মুসলিম নয়। 1987 সালে এই লোকটা, প্রদীপ নামে এই লোকটা, তার বাড়ি হলো বেরেলি। বেরেলিতে তার একজন বড় ভাইকে, তার ভাইকে খুন করেছিল। তারপরে তাকে পুলিশে অ্যারেস্ট করে, গ্রেফতার করে, তাকে যাবজ্জীবন কারাদণ্ড করে। কিন্তু প্যারেলে মুক্তি পায় 1989 সালে। 89 সালে যখনই প্যারেলে মুক্তি পায়, সে জেল থেকে বের হয়ে যায়, আর জেলে ফিরেনি। আদালত অবমাননার জন্য তার নাম পাল্টে রেখে দিয়েছিল, মুখে দাড়ি রেখে দিয়েছিল আব্দুল রহিম। এতদিন সে আব্দুল রহিম নামে গোপন হয়ে সে বেলুড়বিতে বসবাস করতো, ইউপিতে বসবাস করতো। কিন্তু আপনারা যেটা ভাবছেন যে লোকটা হয়তো পারে মুসলমান, দাঁড়িয়ে আছে খুব সুন্দর, কিন্তু আসলে সেই লোকটা মুসলমান নাই। লোকটার নাম হলো প্রদীপ। বুঝতে পারছেন কি অবস্থা? মুসলমানের লেবাস ধরে, মুসলমান সেজে আজকে আসামি গোপন হয়ে থাকছে আমাদের ভারতবর্ষে। আর কোনো কিছু ঘটে যাচ্ছে আর শুধু মুসলমানের দোষ, কিন্তু সেই মুসলমানটাকে আর তদন্ত করে দেখে না। আজকে ইউপি পুলিশ সেই লোকটাকে অ্যারেস্ট করেছে প্রায় 26 বছর পর। কিন্তু ইউপি পুলিশকে স্যালুট করি, কেননা মুসলমানের বেশ ধরে সেই লোকটা যদি ভুল করতো, সেই লোকটা যদি কোনো জায়গায় ঝামেলা করতো, তাহলে মুসলমানের বদনাম হতো যে আব্দুল রহিম ওরকম করেছে, আব্দুল রহিম ওরকম করেছে। কিন্তু না, ইউপি পুলিশ তাকে অ্যারেস্ট করেছে, তাকে গ্রেফতার করেছে। ইউপি পুলিশকে ধন্যবাদ জানাই, ইউপি পুলিশকে স্যালুট জানাই, কেননা আজকে মুসলমান সে যে অনেকজন মুসলমানের ক্ষতি করার চেষ্টা করছে, যাই হোক অবশেষে গ্রেফতার হয়েছে। মুসলমানের লেবাস ধরে অনেক এখনো আছে, যেন তাদেরকেও পুলিশ ধরে নেই এবং অ্যারেস্ট করে নেই।